চলে আসলাম আপনাদের জন্য আমার আজকের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে ছোট মাছের চচ্চড়ি, আর তাই এখানে নিয়ে নিয়েছি ছোট দেশি কাচকি মাছ যে পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি, কারণ কাচকি মাছটা কিন্তু বাছতে অনেক সুবিধা আর এটি কিন্তু খেতেও অনেক বেশি স্বাদের। তো এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাচকি মাছ। এগুলোকে ভালো করে কুটে বেছে তারপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম দেশি ছোট যে কাচকি মাছটা আছে সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে একদম কুচি করে মিহি কুচি করে আলু নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের। এখন স্পাইস মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু পরিমাণ নিয়েছি 1 চা চামচ লবণই হয়ে যাবে। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন এগুলোকে ভালো করে হাতে কচলে আমি মেখে নিচ্ছি। তো পেঁয়াজ আর আলু এগুলো ভালো করে একটু লবণের মধ্যে আগে মেখে নিয়ে তারপর মাছের মধ্যে আলতো হাতে এভাবে মেখে নিতে হবে। যেহেতু মাছগুলো একদমই ছোট, তো আপনারা চেষ্টা করবেন আগে পেঁয়াজ মরিচ আর আলুটা একটু ভালো করে আগে মাখিয়ে তারপর মাছের সাথে এভাবে মাখিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিতে। তো হাত দিয়ে মাখালে দেখা যায় যে সবগুলোর মধ্যে মশলাটা সুন্দর করে লেগে যায়। আর এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যদি আপনারা আলুর সাথে না অ্যাড করেন তাহলে আপনারা 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। যেহেতু আমি এখানে আলু কুচি দিয়েছি তাই এখানে 1.5 কাপ পানি দিয়ে আমি হাই হিটে চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে আমি হাই হিটে জাল করে নিলেই আমার আজকের এই রান্নাটা শেষ হয়ে যাবে। আর এখানে আমি কাচকি মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মলা ঢেলা যে ছোট ছোট যেসব গুঁড়া মাছ পাওয়া যায় আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করতে পারবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন হাই হিটে 10 মিনিট জাল করে নেওয়ার পর এভাবে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। তো মোটামুটি পানি একটু থাকা অবস্থায় আপনারা এইভাবে ধনেপাতা কুচি আর 4-5টি কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচের যে একটা কাঁচা ফ্লেভার আসে সেটা কিন্তু গুঁড়া মাছের মধ্যে অনেক বেশি ভালো লাগে, তাই এই পর্যায়ে দিলেই ভালো, যে খুব বেশি সিদ্ধও হবে না আবার একটা জানুন ফ্লেভার একটা ছড়াবে। তো এই পর্যায়ে আমি এখন তুলে নিচ্ছি। একদম সুন্দর করে শুকিয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি ব্যাচেলার ভাই বোনদের জন্য বা নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য উপকারে আসবে। কাচকি মাছ স্বাদে গুণে দুদিক দিয়ে অনেক বেশি ভালো, আর এটা কাটাকাটি দিক দিয়েও ঝামেলা নেই। খুব অল্প সময়ে আপনারা এটাকে কুটে বেছে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এইসব বেসিক রেসিপিগুলো শুধুমাত্র যারা নতুন রাঁধুনি আপু আছেন বা ভাইয়া আছেন তাদের জন্যই শেয়ার করি। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।